আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে নিরামিষ বা ঢেঁড়সের দম বলা যায়। আজকে আমি কোনো প্রকারের মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করব না। ঢেঁড়স দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব, যেটা সবসময় মুখে লেগে থাকবে। অনেকেই আপনারা আলুর দম খেয়েছেন, কিন্তু ঢেঁড়সের দম এখনও খাননি। তা আজকে আমি এটা বানিয়ে নিব। দেখুন, আমি ঢেঁড়স নিয়েছি পুরো আধা কেজির মতন। দেখুন কেমন সাইজ করে নিয়েছি। আমার বড় ঢেঁড়স ছিল লম্বা সাইজে, আমি 3 পিস করে কেটে নিয়েছি। আর এখন আমি আলু নিয়েছি, তার সাথে আমি আলু দিব। এই জন্য আমি 1 কাপের মতো আলু নিয়েছি। আমি 4 পিস আলু নিয়েছি। আলুটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে ছিলে আমি কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়সটা রান্না করে নেব। এই জন্য দেখুন আমি পেঁয়াজের কুচি অলরেডি দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমি চুলাটা অফ করে রেখেছিলাম কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। এখন অন করে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে এখন একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এখন একটু আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা অসাধারণ, একবার খেলে বুঝবেন, বারবার খেতে ইচ্ছে করবে। এই জন্য বলছি একবার দেখে নিন আমার এই রেসিপিটা। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা দিয়ে একটু নেড়ে নেব। ভালো করে ভাজতে হবে, যাতে তেলের সাথে নিচে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এখন আলুটাও আমি দিয়ে দিচ্ছি। একসাথে আলু আর ঢেঁড়সটা একটু ভেজে নেব। এখনও লবণ দিইনি, এটা পরে দিতে আমি লবণটা। আর একটু ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিব। 28 মতন লবণ দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়োটা দিয়ে দেবো আমি। দেখুন 1 চামচের মতন মরিচের গুঁড়ো নিয়েছি। হলুদের গুঁড়ো নিচ্ছি 1 চামচের মতন। আর জিরে গুঁড়াটা দিচ্ছি 1 চামচের মতন। আর ধনে গুঁড়ো নিচ্ছি 1 চিমটির মতন। এখন এরকম ভালো করে একটু নেড়ে নিচ্ছি। রেসিপিটা খেতে অসাধারণ। এটা খেলে মাছ মাংস আর দরকার হবে না। এটা দিয়ে 2-3 থাল ভাত খাওয়া যায়। এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আমি এখন একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। দেখুন, আর একটু হালকা একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিতে হবে, আজকে টমেটো দেওয়া যাবে না। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখন 2 চামচের মতন পানি দিয়ে দিব। অল্প দিতে হবে, কারণ বেশি দিলে ঢেঁড়সটা খেতে বেশি হয়ে যাবে। এখানে বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে। এখন আমি ভেজে রান্না করে নিব। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। নামানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার রেসিপিটা কেমন হয়েছে। তারপর আপনারা কমেন্ট করে জানাবেন।
মাছ ঝোলটা কেমন হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কেমন হবে, দারুণ হবে খেতে। একবার আমার মতন বানিয়ে নেবেন। এখন চুলাটা অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে দিচ্ছি। এখন কত লোভনীয় হয়েছে রেসিপিটা, আমি নামিয়ে দিচ্ছি। দেখুন নামিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন, আর পাশে থাকবেন আমার। এরকম অনেক নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব। শুধু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর বাসায় এমনভাবে রান্না করে খাবেন, দেখবেন মুখে লেগে থাকবে সারা জীবনের মতন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।